আগে খেয়ে মন হচ্ছে না, এমন কিছু ডিম বুঝিয়া 10-20টা ডিম একটু ফাটিয়ে ওটা ফ্যাট ফ্যাটনি করে একটু খেয়ে নিই। এই যে পেঁয়াজ আর লঙ্কা কেটে দিলাম। সব রেডি তো? হ্যাঁ সব রেডি, চলো বসো। আচ্ছা, একটু তেল ছিল একটু আগে, আমরা অন্য রান্না করছিলাম তো ওই তেলটাকে নিয়ে নিলাম। মাস্টার্ড অয়েলে বানাচ্ছ তো? হ্যাঁ একদম খাঁটি সরষের তেল, একদম। এটা একটু গরম করে নিই। তোমরা ডিম ভুজিয়া খেয়েছো সবাই, কিন্তু আমি যে ডিম ভুজিয়া বানাচ্ছি এটা অন্যরকম। এটাকে খেতে পারো না আজ পর্যন্ত, এটা খেলে আজকে বুঝতে পারবে যে ডিম ভুজিয়া এরকমও হয়। ডিমের অমলেট, অমলেট তো সবাই খায়, কিন্তু ডিম ভুজিয়া এরকম হয় হ্যাঁ, এটা আজ পর্যন্ত কেউ দেখোনি। কে দেখি কেমন হয়, স্পেশাল কিন্তু এটা একদম। এবার পেঁয়াজ, পেঁয়াজটাকে দিতে হবে ভালো করে। হ্যাঁ হ্যাঁ। তারপর লঙ্কা আসবে। ভুজিয়ার মধ্যে কাঁচা পেঁয়াজটা একটু বেশি করে দিতে হয়, নাহলে টেস্ট আসে না। কাঁচা পেঁয়াজ আর লঙ্কা, লঙ্কা বেশি যে যেরকম ঝাল খায় সেরকমভাবে দিয়ে দেয়। এটা সুন্দরভাবে ভাজতে হবে। আর একটু তেল লাগবে না? এটুকু তেলে হবে? লাগবে, দাঁড়াও এটাকে আগে ভেজে নিই ভালো করে, এটাকে ভেজে নিই। বেশি ঠিক তেল আছে। সবাই খায় না। হ্যাঁ সেটা হালকা ঠিক। তেলের হ্যাঁ মধ্যে কিভাবে রান্না করলে ভালো হবে সেটা দেখতে হবে। একদম কারণ একদম। কোলেস্ট্রল একদম সবারই মধ্যে আছে, হালকা ঠিক। তেলের মধ্যে খাওয়ারের একদম মধ্যে light- তেল light চিপচিপা, বানাতে হবে, light। একদম লাইট। খাওয়ার মধ্যে চিপচিপা তেল থাকবে, ওই জিনিসটা একদম বাজে লাগে। এবার হলো পেঁয়াজটা কিন্তু এখানে ফুল ভাজা হয়নি, হ্যাঁ এখন একটু জোয়ান দিয়ে দিব, মানে মোড় দিয়ে দিব, আর একটু জিরে। জিরে গুঁড়ো একটু দিয়ে দিব, সাথে একটু হলুদ। ঠিক আছে, এখন হলো পেঁয়াজটাকে ভালোভাবে ভাজতে হবে, তাহলে ওই ডিমের যে একটা স্মেল থাকে না, স্মেলটা চলে যাবে। চলে যাবে। আর ডিমটাকে পুরো কড়া ভাজা কিন্তু করা হয়নি এখন। কড়া ভাজা করা এবারে- যাবে না, হ্যাঁ, তাহলে কিন্তু একদম টেস্টটা নষ্ট হয়ে যাবে। হ্যাঁ। এবারে এখন হলো ডিমগুলো হ্যাঁ, ফাটিয়ে ডিমটা দিয়ে দিয়ে দেওয়া দিতে হচ্ছে হবে। এবার। যে যেরকম আঁচটা মশলা কমিয়ে দিবে দিলাম, একদম সেরকম লো আছে আছে একদম, এখন। হ্যাঁ ফাটিয়ে ফাটিয়ে দিয়ে দিতে হবে। কটা ডিমের বানাচ্ছ? 10টা। দেখেন ডিমগুলো প্রত্যেকটা কুসুম একসাথে থাকবে, কিন্তু এটাকে একসাথে রাখা যাবে না, এটাকে ঘাটিয়ে দিতে হবে এরকম ভাবে। ঠিক আছে, হালকা আঁচের মধ্যে ঘাটিয়ে দিয়ে। আঁচটা কি কমানো থাকবে না বাড়াতে হবে? না, কমানো থাকবে। আগে আচ্ছা। ঘাটিয়ে দিতে হবে, জিনিসগুলোকে ঘাটিয়ে দিয়ে লবণ ঠবণ সব যাতে ঠিকঠাক হয় তার টেস্ট করে দেখতে হবে। তারপরে গিয়ে তেল টেল যা লাগবে সেটা দেওয়া যাবে, কিন্তু আগে প্রথমে ডিমটাকে ভাজতে হবে, না নাহলে ডিমের একটা বাজে স্মেল বের হয়ে যায়। হ্যাঁ, কাঁচা গন্ধটা রয়ে হ্যাঁ, যাবে না? কাঁচা কাঁচা একটা গন্ধ বের হয়ে যায়, সেটা করা যাবে না। হুম। দেখে এখন মনে হচ্ছে কি খুব বাজে একটা জিনিস হচ্ছে, কিন্তু যখন দেখবে একদম যখন ভাজা হয়ে যাবে না, তখন দেখবে খুব টেস্টি মনে হবে। তখন খেয়ে দেখবে, দেখো তুমি খেয়ে দেখবে, আমি বানাচ্ছি তুমি খেয়ে দেখবে। হ্যাঁ, ঠিক আমি আছে? খেয়ে বলবো। আপনি হ্যাঁ তুমি খেয়ে বলবে। একদম জল জল এই ডিমের ঝোলের মতো মনে হচ্ছিল, এখন কিন্তু আস্তে 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 দেখো একদম ড্রাই হয়ে আছে। ড্রাই হয়ে আসছে। এখন ড্রাইয়ের মধ্যে একটু তেল দিয়ে দিতে হবে, এই যে মাঝখানে একটু তেলটা দিয়ে দিতে হবে। নুনটা কখন দেবে? নুন দিয়েছি তো, তুমি ও খেয়ে দিয়ে দেখো না? দিয়েছো? তুমি ও খেয়ে দেখো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কেমন নুন দিলাম। হ্যাঁ ঠিক আছে, নুন সব মিস দিয়ে করে দিয়েছি, গেছিলাম ওটা। হ্যাঁ হ্যাঁ মিক্স করে গেছিলে তো। কিছু নেই কিন্তু এখানে দেখো, কোনো তেল নেই, কিচ্ছু নেই। হ্যাঁ। একদম হালকা আঁচের মধ্যে জিনিসটাকে একদম ঝুড়ি 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 করে পপকর্ন টাইপ। পপকর্ন টাইপ, আচ্ছা। হ্যাঁ, এটা বলে দিতে হবে, এটা পপকর্ন টাইপ যেতে হয়। এই স্টাইলটাকে কি বলে এরকম করে যে বানাচ্ছ তুমি? তেল ছাড়া ডিম ভুজিয়া। তেল ছাড়া ডিম ভুজিয়া। তেল আমি কতটুকু দিয়েছি? কিছু দিয়েছি, আমি জাস্ট পেঁয়াজটাকে ভাজার জন্য তেল দিয়েছি। কিন্তু তারপরে একবার তেল দেওয়া হলো তো? তারপর দেওয়া হয়েছে কখন? ওই ডিমের মাঝখানে দেওয়া হলো না, যে? যেটা দেওয়া হয়েছে ওটা তেল বলে না, ওটাকে জাস্ট ডিমটা যাতে না ধরে। আচ্ছা, এখন আমি আচ্ছা। তেল দিয়েছি, দেখো না এখন না, আমি কোনো তেল তেল দিয়েছি? কিন্তু যথেষ্ট কম। দেখো 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 দেখো, হ্যাঁ। পপকর্ন তোমরা যেরকম বাড়িতে করো সেরকমভাবে করতে পারবে ডিম ভুজিয়াটা। পপকর্নের মতো তেল লাগে, আর এর মধ্যে কোনো তেল আছে? না আমাকে দেখাও একবার একটু তেল আছে নাকি। না না, সত্যি কোনো তেল নেই কিন্তু লেগে। কিচ্ছু নেই, কিন্তু কোনো তেল নেই। কয়টাকে পরিষ্কার করতে হবে, নাহলে কালকে ধুতে গিয়ে আবার প্রবলেম হয়ে যাবে, তাই না? সবাই বানায় ডিম ভুজিয়া তেলে চুপচুপা হয়ে থাকে, এইটা তুমি খেয়ে দেখবে হাতে কোনো তেল লাগবে না, কিচ্ছু লাগবে না। তোমরা জানি না, তোমরা হয়তো ডিম ফ্রাই বলো, এই বলো, এই বলো, হ্যান বলো, তেন বলো, কিন্তু আমি এটাকে ফ্যাত ফেতা নেই ডিম ফ্রাই, ফ্যাত ফেতা নেই।
ডিমটাকে একদম ভেজে ঢিজে ফ্যাট ফ্যাট করে মারতে হবে, যে ফ্যাট এই যে দেখো আওয়াজও করছে, ফ্যাট আওয়াজও করছে, ঠিক আছে? একদম ঝুরঝুরা। এটা কেউ খাওয়াতে পারবে না। তোমার যে এই ডিম ফ্রাই যদি কেউ খাওয়াতে পারে তারপর তুমি আমাকে বলো। একদম কোনো একদম তেল নেই, ফ্রাইটা কোনো বেশ কিছু নেই, ইউনিক অয়েল নেই, ফ্রাইটাও মারাত্মক হয়েছে। কোনো অয়েল নেই, একদম হলো পপকর্ন টাইপ। হ্যাঁ, নামিয়ে দিবি, চলো। হয়ে গেছে, আর নামিয়ে দিবি। ফাইনালি রেডি, সাজিয়ে দিয়েছি, প্লেটিং করে দিয়েছি, টপড উইথ কোরিয়ান্ডার লিভস।